করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে কথা বলবো ইংলিশের আপনার দ্য প্রিপোজিশন নিয়ে। তো অনেকেই হচ্ছে গ্রুপে কিংবা এমনিতে ফেসবুক হচ্ছে বলতেছে যে ইংলিশে হচ্ছে আপনাদের একটু সমস্যা মনে হচ্ছে বেশি। সেক্ষেত্রে হচ্ছে ইংলিশের প্রস্তুতিটা হচ্ছে কিভাবে সারবে। তো একটা আজকে স্যাম্পল ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে প্রিপারেশনের উপর। প্রিপারেশনের প্রথমেই হচ্ছে বলে রাখি যে হচ্ছে শুরুতেই প্রিপোজিশন আসলে ব্যাপারটা দুই একদিনের না। আপনি যে হচ্ছে একসঙ্গে সবগুলো পড়ে ফেললেন আর হচ্ছে আপনার মনে থাকবে, এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি প্রতিদিন যদি হচ্ছে অল্প অল্প কিছু করে পড়েন, অর্থাৎ 10টা বা 15টা করে পড়তে থাকেন প্রতিদিন। সেক্ষেত্রে হচ্ছে আপনার সুবিধা হবে আর কি। হয়তো বা আপনার অনেকদিন সময় লাগতে পারে, কিন্তু আলটিমেট হচ্ছে আপনার ভালো করে মনে থাকবে। আর হচ্ছে সবসময় প্রিপোজিশন যখন পড়বেন তখন হচ্ছে উদাহরণ সহ পড়বে। আচ্ছা, এখন বলি প্রিপোজিশন দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু বলে নিই। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ডের সঙ্গে ওই প্রিপোজিশনটা বসলে হচ্ছে একটা নির্দিষ্ট মানে বা অর্থ প্রকাশ করে। যেমন হচ্ছে এখানে দেখেন, আহ, একই রকমের কয়েকটা আছে। যদি দেখা যায়, যেমন এগ্রি অন একটা হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে আপনার সম্মত হয়েছেন, এগ্রি অন দিস পয়েন্ট কিংবা এই ধরনের কিছু। তারপরে আবার এগ্রি টু হচ্ছে এগ্রি টু মাই অফার, যদি আপনি কারো প্রস্তাবে কিংবা প্রপোজালের যদি হচ্ছে রাজি হন, সেক্ষেত্রে হচ্ছে টু ব্যবহৃত হয়। আবার যখন হচ্ছে আপনি কোনো ব্যক্তির সঙ্গে সম্মত হয়েছেন, তখন কিন্তু এগ্রি উইথ হয়। তার মানে দেখতেছেন এগ্রির সঙ্গে অন, টু এবং উইথ, এই তিনটা প্রিপোজিশন যখন এগ্রির সঙ্গে ব্যবহৃত হচ্ছে, তখন কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। আর নর্মাল প্রিপোজিশন আপনার হচ্ছে বিভিন্ন শব্দের সঙ্গে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার প্রিপোজিশন ব্যবহৃত হয়। হওয়ার পরে হচ্ছে আপনার অর্থটা হচ্ছে সেই অনুসারে চেঞ্জ হয়। তো এটা হচ্ছে একটা বইয়ের আপনার একটা ডাইজেস্টের হচ্ছে প্রিপোজিশন, যেখানে হচ্ছে এভাবে হচ্ছে আপনার প্রিপোজিশন গুলো হচ্ছে তারা সাজা রাখছে। তারা প্রথমে হচ্ছে ই, অ্যাট এবং অনের যে ব্যবহারগুলো সেগুলো একটু দিচ্ছে। আমরা একটু দেখিনি আপনার বিগত যে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে যে প্রশ্নটা আছে, সেখানেও কিন্তু হচ্ছে আপনার তিনটা প্রিপোজিশন আসছে। তার মানে দুই তিনটা নর্মালি থাকবেই। আবার হচ্ছে আপনার যখন রিটার্নের ক্ষেত্রে যাবেন, তখনও কিন্তু সেই জায়গায় রিটার্ন 15 মার্কসের মতো 10 না 15 মার্কস আছে, সেখানেও কিন্তু হচ্ছে আপনার 1 থেকে 2 মার্ক প্রশ্ন থাকতে পারে। তাহলে হচ্ছে এগুলো একটু ভালো করে দেখলে হচ্ছে 2-3 মার্ক ইজিলি পাওয়া সম্ভব। বেশ, মানে খুব কঠিন গুলো আসে না, মোটামুটি সহজ লেভেলের গুলো থেকে হচ্ছে আসে। তো দেখেন, আপনার প্রিপারেশন কোন জায়গাগুলো থেকে হচ্ছে মানে কোন কোন অর্থে হচ্ছে আপনার প্রিপারেশন গুলো ব্যবহৃত হতে পারে, সেগুলো একটু দেখে নিই আমরা। দেখেন, প্রথম আমরা ইনের ব্যবহারটি একটু দেখি। এখানে আই লিভ ইন ঢাকা, অর্থাৎ হচ্ছে দেশ, বড় শহর বা স্থানের পূর্বে হচ্ছে ইন ব্যবহৃত হয়। কিন্তু আবার যখন হচ্ছে ছোট শহর বা টাউন কিংবা ছোট একটা জায়গা বোঝাবে, তখন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাড ব্যবহৃত হচ্ছে। যেমন আই লিভ এট রমনা, রমনা ইন ঢাকা, অর্থাৎ ঢাকার ভিতরে রমনা একটা স্থান, যেটা হচ্ছে ঢাকা থেকে অনেক ছোট, সেই জায়গার ক্ষেত্রে অ্যাড ব্যবহৃত হয়েছে। আর ঢাকার ক্ষেত্রে হচ্ছে ইন ব্যবহৃত হয়েছে। আরো কিছু ব্যবহার আছে অ্যাড এর, যেমন হচ্ছে দেখেন, আর সেটা হচ্ছে কোনো ইভেন্ট পূর্বে যেমন হচ্ছে অ্যাড ব্যবহৃত হয়, যেমন অ্যাট দ্য পার্টি, অ্যাট এ কনসার্ট, অ্যাট এ কনফারেন্স, এক্ষেত্রে হচ্ছে কিন্তু অ্যাড ব্যবহৃত হচ্ছে। আবার আপনি যখন হচ্ছে কোনো স্টেশন, এয়ারপোর্ট বা কোনো নামের পূর্বেও কিন্তু আপনি অ্যাড ব্যবহার করবেন। আই উইল সি ইউ এট দ্য এয়ারপোর্ট, আই উইল সি ইউ এট ইমামস হাউস লাস্ট নাইট, সরি, আই ওয়াজ এট ইমামস হাউস লাস্ট নাইট। মানে হচ্ছে সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কি বাড়ির আগে হচ্ছে কি অ্যাড ব্যবহৃত হয়েছে। তার মানে স্টেশন, এয়ারপোর্ট, কোনো বাড়ির পূর্বে হচ্ছে অ্যাড ব্যবহৃত হয়। এখন আবার আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে অনের ব্যবহার। অনের ব্যবহারের ক্ষেত্রে দেখেন, অন হচ্ছে যখন কোনো কিছুর উপরিভাগ বা পৃষ্ঠদেশ বোঝায়, অর্থাৎ কোনো কিছুর উপর, আই সেট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ হচ্ছে আপনি গ্রাউন্ড মানে হচ্ছে আপনার যে ভূমি আছে, ভূমির উপর হচ্ছে বসেছেন, আই সেট অন দ্য গ্রাউন্ড। হ্যাভ ইউ সিন দ্য নোটিস অন দ্য নোটিস বোর্ড, অর্থাৎ হচ্ছে নোটিস বোর্ডের উপরে কিন্তু হচ্ছে আপনার বা পৃষ্ঠদেশে হচ্ছে কোনো একটা নোটিস হচ্ছে টাঙানো থাকে বা হচ্ছে নোটিস ক্লিপ দিয়ে লাগাই দেয়, সেক্ষেত্রে হচ্ছে অন ব্যবহৃত হয়। আবার ইনে ব্যবহারের ক্ষেত্রে আপনি যখন হচ্ছে কোনো কিছুর অভ্যন্তরে থাকবেন বা ভিতরে থাকবেন, সেক্ষেত্রে হচ্ছে ইন, মানে ইন এ রুম, ইন এ গার্ডেন, ইন এ বিল্ডিং, ইন এ বক্স, সেক্ষেত্রে হচ্ছে ইন ব্যবহৃত হচ্ছে। তো অনের একটা ব্যবহার আমরা দেখবো হচ্ছে যখন পৃষ্ঠদেশে ব্যবহৃত হয়, তখন কিন্তু আই সেট অন দ্য গ্রাউন্ড ব্যবহৃত হয়। আবার একটা দেখেন, অন দ্য সিলিং, অন দ্য টেবল, মানে হচ্ছে টেবিলের উপরে হচ্ছে কোনো বই কোনো কিছু আছে, কিংবা অন দ্য ওয়াল, ওয়ালের উপরে আছে, অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে আছে, সেক্ষেত্রে হচ্ছে অন ব্যবহৃত হচ্ছে। আর আপনি
কোনো স্থানে যাওয়া অর্থে বোঝাচ্ছে, যেমন আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, মানে হচ্ছে আমি কখনো কক্সবাজার যাইনি। যাওয়া অর্থে মানে আপনি যাওয়া না অর্থে সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার। এখানে হচ্ছে নেভার হ্যাভ বিন, বিনটা ব্যবহৃত হচ্ছে যাওয়া অর্থে। আর আপনার যদি কেউ প্রশ্ন করে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, সেক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে বিনটা যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। এই যে একটা, এটা কিন্তু খুব বারবার আসে, মানে বিভিন্ন প্রিভিডিশন কিংবা হচ্ছে আপনার অর্থ প্রকাশ করতে আপনার যখন হচ্ছে নর্মাল ট্রান্সলেশন করতে হয়, ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু এরকম বাক্যটা হচ্ছে আপনার দিয়ে দেয় ইংলিশে, দিয়ে বলে এটার বাংলা অর্থটা, কারণ অনেকেই হচ্ছে বা এটা একটু আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, মানে অনেকে ভুল করতে পারে এটার ইংলিশের সঙ্গে হচ্ছে আপনার এটা যে বাংলাটা, সেক্ষেত্রে একটু পার্থক্য বোঝায় আমাদের। সেই কারণে হচ্ছে এটা বারবার হচ্ছে বিভিন্ন পরীক্ষায় দেয়। ইন্টু এর ব্যবহার, বাই এর ব্যবহার একটু দেখে নেবেন। এগুলো আপনাদের গতবার হচ্ছে একটা বাই দিয়ে হচ্ছে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, এই প্রশ্নটা হচ্ছে গতবার হচ্ছে আসছিল, অর্থাৎ এখন 10টা বাজে আমার ঘড়ির অনুসারে আর কি, সেক্ষেত্রে হচ্ছে বাই ব্যবহৃত হয়েছে। আর এছাড়াও হচ্ছে আপনার যখন কোনো কিছু হচ্ছে দুর্ঘটনা বা দুর্ঘটনা কিছু করতেছে, হঠাৎ কিছু করতেছে, সেক্ষেত্রে বাই মিস্টেক বাই অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার হচ্ছে আপনি যখন যানবাহনে চলাফেরা করতেছেন, কোনো ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু বাই কার, বাই ট্রেন, বাই প্লেন, এগুলো ব্যবহৃত হয়। আবার কোনো কিছু যখন পাঠাবেন, তখন হচ্ছে যেমন সেন্ড সামথিং বাই পোস্ট, বাই ইমেল, সেক্ষেত্রে কিন্তু বাই ব্যবহৃত হচ্ছে। তারপরে অন এর ব্যবহার একটু দেখে নিই আমরা। যেমন হচ্ছে এই যে অন এর ব্যবহারের ক্ষেত্রে কি হয়, যেমন অন ফুট, আপনি যখন কোনো জায়গায় হেঁটে যাবে তখন কিন্তু বাই ফুট ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে হচ্ছে বাই প্লেন, বাই ট্রেন। কিন্তু আপনি যখন পায়ের মাধ্যমে হেঁটে যাবেন তখন কিন্তু হচ্ছে অন ফুট ব্যবহৃত হয়। কিন্তু আবার যখন হচ্ছে খালি পায়ে হাঁটবেন তখন কিন্তু আর হচ্ছে অন ব্যবহৃত হয় না। খালি পায়ে মানে হচ্ছে আপনার পায়ের মধ্যে কোনো জুতা নেই, আপনি খালি পায়ে হাঁটতেছেন, সেক্ষেত্রে হবে ইন, সেক্ষেত্রে ব্যবহৃত হবে ইন। সেক্ষেত্রে যেমন হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট ইন বেয়ারফুট, সে হচ্ছে খালি পায়ে বাজারে গেছে, সেক্ষেত্রে কিন্তু ইন ব্যবহৃত হচ্ছে। যদি শুধু পায়ে হাঁটেন তখন হচ্ছে বাই ফুট, আর যদি খালি পায়ে হাঁটেন তখন হচ্ছে ইন বেয়ার। তারপর আবার পাশে বোঝাতে হচ্ছে অন দা রাইট কিংবা অন দা লেফট সাইড বোঝায়, আর সেক্ষেত্রে হচ্ছে লেফট সাইড অফ রহিম, রহিম এর অফ, অফ কিন্তু এখানে হচ্ছে এ কাজ করতেছে, সেক্ষেত্রে হচ্ছে অফ রহিম, রহিমের বাম পাশে বা বাম পাশে বোঝাতে হচ্ছে অন দা লেফট, অন ব্যবহৃত হয়। সে আবার হচ্ছে আপনার যখন নদী, যেমন অ্যালং দা রিভার বা অ্যাক্রস দা রিভারের পার্থক্য কি? অ্যাক্রস দা রিভার হচ্ছে আপনি যখন নদী সাঁতরায় পার হবেন তখন হচ্ছে অ্যাক্রস দা রিভার ব্যবহৃত হয়। আর যখন হচ্ছে আপনি নদীর সমান্তরাল হেঁটে যাবেন, নদীর পাড় দিয়ে হেঁটে যাবেন, তখন হচ্ছে অ্যালং দ্য রিভার, লেটস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার, সেক্ষেত্রে হচ্ছে অ্যালং ব্যবহৃত হচ্ছে। আবার যখন পাশে থাকে, অর্থাৎ বিসাইড আপনার ব্যবহৃত হচ্ছে কি, সাইড নেই, পাশের অর্থে কিন্তু বিসাইড ব্যবহৃত হচ্ছে। এগুলো একটু দেখে নিবেন আফটার ইন, এই ধরনের। তারপরে আবার দেখেন ইঙ্কের ব্যবহার, রাইট উইথ ইন ইঙ্ক, যে রাইট উইথ পেন, যখন কলমের দ্বারা ব্যবহৃত হচ্ছে, কলমের দ্বারা আপনার লিখতেছেন তখন কিন্তু হচ্ছে উইথ ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আপনার কলম না দিয়ে আপনার হচ্ছে কালি দিয়ে লিখছে তখন কিন্তু হচ্ছে ইঙ্ক, দে রোট এ লেটার ইন ইঙ্ক, অর্থাৎ কালি দিয়ে সে হচ্ছে চিঠিটা লিখছে। কিন্তু এখানে আবার কিন্তু পেন্সিলের ক্ষেত্রেও কিন্তু আবার ইন ব্যবহৃত হয়। পেন্সিলের ক্ষেত্রে কিন্তু আপনার ওই পেনের মতো না, যে হচ্ছে দে রাইট উইথ পেন, সেক্ষেত্রে হবে কি দে রাইট উইথ পেন্সিল। আচ্ছা, কেয়ার ফর, ফ্লাইং ইন, অ্যাবল টু, ক্যাপেবল অফ ডুয়েলিং, এগুলো একটু দেখে নেবেন। আর এটা তো হচ্ছে নর্মাল প্রিপোজিশন যেগুলো হচ্ছে বারবার আসে, আর নর্মাল প্রিপোজিশন থেকেও অনেকগুলো আসে, সেগুলো দেখে নেবেন। আর তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো হচ্ছে বিভিন্ন বিসিএসসি বিগত সাল আসছে, এগুলো তো অবশ্যই দেখবেন, কারণ এখান থেকে তুমি কমন পাবেন। তো এই যে প্রিপোজিশন গুলো দেখছেন, এখন আমরা একটু ইয়াতে যাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আপনার এগুলো ভালো করে এগুলো পড়তে হবে, ভালো করে লিখতে করতে হবে, এখানে অনেকগুলো দাগানো আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে এইভাবে বারবার পর অনেক সময় লাগে, সেক্ষেত্রে হচ্ছে এগুলো একটু সাজাচ্ছি আর কি, সাজাচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমরা একই ধরনের অর্থ প্রকাশ করে একটা প্রিপোজিশন দিয়ে, সেগুলো আমরা আলাদা করি, যেমন অ্যাডপ্টেড, কম্পিটেন্ট, এলিজিবল, ফিট, কোয়ালিফাইড, সুইটেবল, এগুলো সবগুলোর ক্ষেত্রে হচ্ছে যখন ফর ব্যবহৃত হয় তখন হচ্ছে একটাই অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে দক্ষ কিংবা হচ্ছে কোনো কিছুর জন্য সে উপযুক্ত হওয়া। তাহলে এই যে এগুলো কিন্তু আপনি যখন আলাদা আলাদা করে পড়তে যাবেন তখন কিন্তু হচ্ছে বিরক্তিকর লাগবে, বা একটা আগে যায়, কিন্তু এগুলো যদি একসাথে করে নিই, একসাথে করে রাখি, তখন হচ্ছে সুবিধা হয় যে অ্যাডপ্টেড, তারপর কম্পিটেন্ট, এলিজিবল, ফিট, কোয়ালিফাইড, সুইটেবল, সবগুলোর জন্য হচ্ছে একই অর্থে প্রকাশ করতেছে। আচ্ছা, এরপরে আপনার আরো কিছু আছে এরকম, যেমন হচ্ছে প্রটেক্ট, প্রিভেন্ট, রিকভার, রিলিভ, ডিফেন্ড, সেভ, ফ্রি, স্কেপ, এগুলোর সঙ্গে যখন ফ্রম ব্যবহৃত হয় তখন রক্ষা বা মুক্ত করা অর্থে ব্যবহৃত হয়। তো এরকম হচ্ছে যখন আমাদের ক্লাস করেন তখন হচ্ছে এরকম আরো অসংখ্য, এখানে তো জাস্ট অল্প কয়টা হচ্ছে ইয়ে দিচ্ছি, আমরা এগুলো তৈরি করতেছি, তৈরি করা আছে অলরেডি। এগুলো হচ্ছে এরকম পিডিএফ আকারে আবার থেকে খুব সুন্দর করে দিয়ে দেবো, যাতে হচ্ছে একবার সবগুলো পড়তে পারে।
আর হচ্ছে ইজিলি হচ্ছে মনে রাখতে পারেন। এরকম দেখেন অ্যাবেজ, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, তারপর হচ্ছে অ্যালুভ, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালুফ ফ্রম, ডেভিয়েট ফ্রম, কিপ ফ্রম, এগুলো যখন ফ্রমের সঙ্গে তখন হচ্ছে বিরত থাকা অর্থ প্রকাশ করে। তো সেজন্য এগুলো সাজাচ্ছি, যারা হচ্ছে আপনার ক্লাসে জয়েন করবে তাদের জন্য এগুলো সুবিধা হবে, এগুলো দিয়ে দিব সরাসরি, এখান থেকে হচ্ছে খুব ইজিলি পড়তে পারবেন। আর বারবার হচ্ছে মানে আহ ওই কয়েকটা কয়েকটা করে পড়ার যে ঝামেলাটা, সেগুলো পড়ার দরকার নাই। এখানে আপনি একটা ধরলেন, দুইটা ধরলেন, যে এই যে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ ধরলেন, ধরলে হচ্ছে এগুলো পড়ে ফেলে না, বারবার মনে রাখলেন যে হ্যাঁ এটার সঙ্গে যখন ফর ব্যবহৃত হবে তখন হচ্ছে তৎপর উপযুক্ত ব্যবহৃত হবে, আবার প্রটেক্ট প্রিভেন্টের সময় যখন ফ্রম ব্যবহৃত হয় তখন রক্ষা করা হচ্ছে। বারবার এগুলো পড়তে পারে একসময়, কিন্তু অনেকগুলো হচ্ছে সহজে মনে রাখতে পারতেছেন। তো হ্যাঁ, এটা ছোটখাটো, এটা এটা হচ্ছে যারা গ্রুপে আছেন, গ্রুপে জয়েন করেন আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপে, গ্রুপে হচ্ছে দিয়ে দিবে, এগুলো সহজে পাবেন। আবার এতে গেল নর্মাল হচ্ছে ইয়া, আবার হচ্ছে কিছু হচ্ছে হাতে লেখা আছে, সেগুলো হচ্ছে আপনার নর্মাল যে প্রিপোজিশন গুলো সেগুলো, সেখানে এখানে আমরা আগে দেখাইছি, এখানে এখানে অনেক অল্প আছে। কিন্তু আরো যখন ডিটেলস বেশি আকারে পড়তে যাবেন তখন হচ্ছে এই দেখেন, উপরে ভাসমান বা গতিশীল বোঝালে ওভার ব্যবহৃত হয়। উপরে যখন স্থিতিশীল বোঝায় মানে উপরে একটা জিনিস আছে সেটা চলন্ত অবস্থায় তখন হচ্ছে ওভার, আবার উপরে কোন একটা জিনিস স্থিতিশীল মানে দাঁড়ায় আছে তখন সেক্ষেত্রে অ্যাবোভ ব্যবহৃত হয়। অবিচ্ছিন্নভাবে উপরে বোঝালে, তবে একটা সঙ্গে একটা জিনিস লেগে আছে, তাহলে যেমন হচ্ছে অন দ্য টেবল, দা বুক ইজ অন দ্য টেবল, বইটা হচ্ছে সরি বইটা হচ্ছে টেবিলের উপরে আছে, সেক্ষেত্রে হচ্ছে অন, কারণ বই হচ্ছে টেবিলের সঙ্গে লেগে আছে, সেক্ষেত্রে অন ব্যবহৃত হচ্ছে। অবিচ্ছিন্নভাবে নিচে বোঝালে আন্ডার, বিচ্ছিন্নভাবে নিচে বোঝালে বিলো, মানে হচ্ছে কোন একটা জিনিস আলাদাভাবে হচ্ছে হচ্ছে বিলো দা, যেমন বিলো দা টেবিল হতে পারে, সামথিং ইজ বিলো দা টেবিল, দা বুক ইজ বিলো দা টেবিল, সেক্ষেত্রে হচ্ছে আলাদাভাবে হচ্ছে বুক টেবিলের নিচে আছে। তো এরকম আছে অনেকগুলো আছে, মানে এগুলো আহ, এগুলো সবগুলো তো পড়ার দরকার নাই, সবগুলোতে ইম্পর্টেন্ট না। সেক্ষেত্রে হচ্ছে এগুলো আমরা যখন পড়াবো তখন হচ্ছে এগুলো এই যে এখানে দাগানো আছে, এগুলো আমি যখন ছিলাম তখন ঠিক এরকম ভাবেই পড়তেছি বা পড়ছি। তো এগুলো আপনাদেরকে যখন পড়াবো তখন হচ্ছে এখান থেকে দাগায় দাগায় দিব যে হচ্ছে এই জিনিসগুলো পড়তে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়েন, কারণ অনেক আছে, অনেক অনেক, মানে মনে রাখার আসলে ঝামেলা, মনে রাখাটাই হচ্ছে কঠিন হয়ে যাবে আর কি এরকম। মানে দেখতেছি তো যাচ্ছে 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 নিচের দিকে। তো এই তো, এটা হচ্ছে আপনার এগুলো সব সাজানো আছে সুন্দর করে, পড়তে হচ্ছে সুবিধা হবে। এখন আবার একটু বইয়ে যাই। বইয়ে হচ্ছে আপনার আছে যেমন হচ্ছে আহ অ্যাভয়েড বাই হচ্ছে মেনে চলা অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার অ্যাভয়েড উইথ কোনো পার্সনের সঙ্গে ব্যবহৃত হয়, উইথ সবসময় হচ্ছে পার্সনের সঙ্গে যায় তখন হচ্ছে অ্যাভয়েড উইথ মি, কারোর সাথে থাকা অর্থে হচ্ছে অ্যাভয়েড উইথ মি, রাখি রাখি অ্যাভয়েডস উইথ মি, রাখি আমার সঙ্গে আছে। তো এক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড বাই হচ্ছে দুইটা অর্থ প্রকাশ করছে। তো এখানে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে দাগায় রাখছি, অ্যাবসর্বড ইন, অ্যাবস্টেইন ফ্রম, ওইখানে দেখতেছিলেন যে হচ্ছে ফ্রম এর সঙ্গে অ্যাবস্টেইন আরো কি কি একসঙ্গে যোগ দিলে কি অর্থ প্রকাশ করে, বিরত থাকা অর্থে সবসময় তো আমরা একসঙ্গে সুন্দর করে সাজায় রাখছি। তারপরে অ্যাডমিট ইনটু, অ্যাডমিশন ফর, এগ্রি অন, এগ্রি হচ্ছে তিনটা অর্থ প্রকাশ করতেছে হচ্ছে, সেক্ষেত্রে কোনটার সঙ্গে কি সেগুলো আছে। তো এরকম আরো আস্ক আফটার, আস্ক ফর, তারপরে অ্যাসপায়ার আফটার, তারপর হচ্ছে অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড অন হচ্ছে দেখাশোনা করা, আর অ্যাটেন্ড টু হচ্ছে কোনো কিছুতে হচ্ছে মনোযোগ দেওয়া। অথরিটি দিয়ে কয়টা আছে, তিনটা আছে। অথরিটি ফর হচ্ছে অধিকার প্রকাশ করা, অথরিটি অন হচ্ছে প্রামাণ্য, একটা অথরিটি অন হচ্ছে ইজ অ্যান অথরিটি অন হিস্টরি, মানে হিস্টরির উপর তার ভালো দক্ষতা আছে, সেক্ষেত্রে হচ্ছে কি অথরিটি অন ব্যবহৃত হচ্ছে। আবার অথরিটি ওভার, কার উপর আপনি যখন কর্তৃত্ব প্রকাশ করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে অথরিটি ওভার ব্যবহৃত হয়, অথরিটির সঙ্গে ওভার ব্যবহৃত হচ্ছে। যখন হচ্ছে একটা জিনিস দেখতে হচ্ছে গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ, এখন কিন্তু আবার এখানে ব্যাড অ্যাট মানে হচ্ছে অদক্ষ। তার মানে এখানে এই যে এগুলো বারবার পড়তে হবে, বারবার পড়লে হচ্ছে আপনার মনে রাখাটা তখন সহজ হবে। তো এরকম আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গুলো, যেগুলো যেগুলো পরীক্ষা আসে, পরীক্ষা আসার মতো সেগুলো হচ্ছে দাগায় রাখছি। আর কেউ যদি পড়তে চান যে না মনে হয় পড়বে, তাহলে পড়তে পারেন আপনারা, সবগুলোই একবার দেখে যেতে পারেন, দেখে যাওয়াটা বেটার। ওই যে আবারও বলছি একই কথা, যে হচ্ছে একসঙ্গে সবগুলো না পড়ে টানা হচ্ছে কয়েকদিন মানে 1 মাস ধরে হচ্ছে পড়ে 10টা করে, প্রতিদিন 10টা বা 5টা করে 10টা করে পড়েন, সেটা হচ্ছে বেটার হয়। তারপর ডায়েরি হচ্ছে অনেক, গতবারও একটা আসছিল ডাই অফ দিয়া, এটা যে কোনো পরীক্ষার জন্য এই চারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা দিতেই পারে। সেটা হচ্ছে কি ডাই যখন অফ ব্যবহৃত হয় কখন, সেটা হচ্ছে রোগে মারা যায়, হিজ ফাদার ডাইড অফ ক্যান্সার, রোগে মারা যাওয়া হচ্ছে ডাই অফ ব্যবহৃত হয়, ডাই বাই আকস্মিক ভাবে বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে, যে ডাই বাই হচ্ছে কি, ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, ডাই বাই হচ্ছে কি হতে পারে পয়জন, ডাইড বাই হচ্ছে পয়জন হতে পারে, বা ডাইড বাই হচ্ছে হ্যাঙ্গিং মানে ঝুলে মারা গেছে কেউ। তারপর হচ্ছে ডাই ফর, এটা সবসময় হয় উৎসর্গ অর্থে, মানে হচ্ছে ডাই ফর হচ্ছে কান্ট্রি, কান্ট্রির জন্য কেউ মারা গেছে, ডাই ফর ডেমোক্রেসি, সেক্ষেত্রে হচ্ছে ফর ব্যবহৃত হয়। ডাই ফ্রম হচ্ছে
কিছু প্রভাবে মারা যাওয়া। সে ডায়াফ্রাম হচ্ছে কিসের প্রভাবে মারা গেছে? ডায়াফ্রাম হচ্ছে হার্ড ওয়ার্ক এর কারণে মানে খুব বেশি পরিশ্রম করতে মারা গেছে। বা ডায়াফ্রাম হচ্ছে ওভার ইটিং এ হচ্ছে সে মারা গেছে। বা ডায়াফ্রাম হচ্ছে কি হাঙ্গার ক্ষুধার কারণে হচ্ছে সে মারা গেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রম ব্যবহৃত হয়। আচ্ছা। তারপরে ডুয়েল অন হচ্ছে আলোচনা করা, আবার ডুয়েল ইন হচ্ছে বসবাস করা। তারপরে engaged in, engaged to সেগুলো কিন্তু বারবার ব্যবহৃত হয়। তো এই জাতীয়গুলো আছে, এই জাতীয়গুলো হচ্ছে একটু অনেকগুলো দাগানোগুলো একটু ভালো করে দেখে নিবেন। আর পিডিএফটা দিব। যারা পিডিএফ সংগ্রহ করতে চান আপনারা গ্রুপে জয়েন করুন। গ্রুপ থেকে হচ্ছে দিয়ে দিব। আর এই তো আপাতত আসলে প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা পড়েও খুব একটা মজা নাই, আবার হচ্ছে পড়ায় খুব একটা মজা নেই। মানে এটা ওই প্রতিদিন ১০টা করে পড়তে থাকেন, আস্তে, আস্তে মনে থাকবে। এটাই হচ্ছে প্রিপোজিশনের ক্রাইটেরিয়া। মানে এর থেকে ভালো আর কি বলবো মানে আর কোনো উপায় নাই যে হচ্ছে আপনি সব সহজে মনে রাখতে পারবেন এগুলা। ওই যখন গ্রুপ ভিত্তিক এরকম আলাদা, আলাদা করে একটু পড়বেন, তখনই হচ্ছে আপনার একটু সহজে মনে রাখার উপায় থাকবে। বা সহজে মনে থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আ আ এই তো এগুলো সংগ্রহ করতে পারেন। গ্রুপে জয়েন করলে এই তো। আর হচ্ছে আর এই তো আমাদের হচ্ছে কোর্সটা চলতেছে, আপনার কোর্সের ভর্তি চলতেছে। আপাতত ২০ তারিখ দিছিলাম হচ্ছে আপনার তো এখনো যেহেতু অনেকে হচ্ছে আবেদন করে নাই, গ্রুপে বারবার হচ্ছে এখনো জিজ্ঞেস করতেছে ভাইয়া আবেদনের লাস্ট ডেট কবে? অনেকে জানেনই না ঠিক করে। তারপর আবেদন কমপ্লিট করতেছেন না এখনো। তারা দ্রুত আবেদন করেন। ২৫ তারিখের মধ্যে আবেদন করে ফেলেন। পরে হচ্ছে ঝামেলায় পোহাইতে পারে। পরে দেখবেন যে হচ্ছে ঠিক করে সার্ভার কাজ করতেছে না। সেক্ষেত্রে তাড়াতাড়ি আবেদন করাটা বেটার। আর সেক্ষেত্রেই হচ্ছে আমরা ২৫ তারিখ ওরিয়েন্টেশন ক্লাসটা রাখছি। এখনো ভর্তি চলতেছে ৳৩,০০০ য়। আপনারা যারা ইচ্ছুক তারা হচ্ছে আপনারা এই যে নাম্বারগুলো আছে, এই ২ টা নাম্বারে হচ্ছে আপনারা টাকা পাঠিয়ে দিবেন। তারপরে সেটার একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশটটা হচ্ছে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে আপনি দিবেন। এখান থেকে হচ্ছে আপনারা পরে আপনাদেরকে হচ্ছে আলাদা যে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে এড করে দিব। ওই গ্রুপে হচ্ছে আপনার সব লাইভ ক্লাস নেব। আমরা কোনো হচ্ছে রেকর্ড ক্লাস-টাস দিব না। আমাদের কোনো রেকর্ড ক্লাস নাই। সব লাইভ ক্লাস হবে, সরাসরি ক্লাস হবে, সরাসরি ক্লাস নিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, সবকিছু জানতে পারবেন। কোনো রেকর্ড ক্লাস দিব না। আর এইটা মানে রেকর্ড ক্লাস দিব মানে আমি যেটা আমরা লাইভ ক্লাস নিই সেটার রেকর্ড রাখবো। পরবর্তীতে আপনি ইচ্ছামত সেটা দেখতে পারবেন। এছাড়া এমনি যে আমরা আগে হচ্ছে রেকর্ড করে রাখছি সেগুলা দিব না। ওরকম ওরকম কোনো কাজই আমরা করব না। আর এই তো ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। আর এরকম বিষয়ভিত্তিক ক্লাস যতগুলো আসলে আমরা পরীক্ষা পর্যন্ত যত সময় পাই সব ক্লাস নিব। এটা নির্দিষ্ট কোনো ৬০ টা যে বিষয়ভিত্তিক ক্লাস আমরা ৬০ টাতে সব শেষ করব। এরপর আপনার যদি আরো এক্সট্রা প্রয়োজন এক্সট্রা ক্লাস নিব। আর তো ১০ টা পর্যন্ত